আসসালামু আলাইকুম। সবাইকে আরটিভি টেকনোতে স্বাগতম। আজকে আমরা পঞ্চম অধ্যায়ের একটা প্রোগ্রাম সলভ করব। সেটা হচ্ছে যে পূর্ণ সংখ্যা মৌলিক অথবা প্রাইম নাম্বার কিনা। প্রথমেই আমরা সি প্রোগ্রামটা করব। আমরা প্রথমেই ভ্যারিয়েবল নিয়ে নিব। প্রিন্ট করব প্রিন্টএফ ইন্টার পজিটিভ নাম্বার। আমরা প্রথমেই ইনপুট হিসেবে একটা পজিটিভ নাম্বার নিয়ে নিব। এবার আমরা স্ক্যানএফ করব। আমরা স্ক্যানএফ হিসেবে নাম্বারের মানটা নিয়ে নিলাম। এখন আমরা একটা লুপ চালাবো। এখানে আমরা একটা ইফ কন্ডিশন দিব। নাম্বার মডুলো আই ইকুয়াল টু যদি 0 হয়, এখানে আই এর মানটা আমরা 2 থেকে শুরু করব। তাহলে কাউন্ট প্লাস প্লাস কাউন্ট প্লাস প্লাস, তারপর এখানে ব্রেক কন্ডিশনটা দিয়ে দিই। ব্রেক ব্র্যাকেট ক্লোজ। যদি কাউন্টের মান বাড়ে তাহলে আমাদের লুপটা আবার পুনরায় ঘুরতে থাকবে। আর যদি এই কন্ডিশনটা শেষ হয়ে যায় তাহলে আমরা নিচে আবার ইফ কন্ডিশন আসবো। ইফ কাউন্ট ইকুয়াল টু 0, অর্থাৎ কাউন্টের মান যদি 0 হয় তাহলে আমাদের প্রিন্ট করবে প্রিন্টএফ প্রাইম নাম্বার। আর কাউন্টের মান যদি 0 না হয় তাহলে ইনসে চলে যাবে। প্রিন্টএফ নট প্রাইম নাম্বার। আমরা লাস্টে রিটার্ন 0 দিয়ে দিব। এখানে সবসময় মনে রাখবো যে নাম্বারটা যদি হয় 13, তাহলে আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করা শুরু করব, তারপর 3 দিয়ে ভাগ করব, তারপর 4 দিয়ে ভাগ করব, ডট 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 দিয়ে 13 আগের সংখ্যা পর্যন্ত, অর্থাৎ 12 সংখ্যা পর্যন্ত যে আমরা ভাগ করব। যদি আমরা ভাগ করি, অর্থাৎ 2 থেকে যদি ভাগ শুরু করি, তাহলে যদি এই কন্ডিশনটা সত্য হয় অর্থাৎ কাউন্টের মান 1 করে বাড়বে, আর যদি এই কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে কাউন্টের মান বাড়বে না। এখন যদি আমরা কাউন্টটা চেক করি, এখানে যে কাউন্ট ইকুয়াল টু 0, যদি এই কন্ডিশন সত্য হয় তাহলে আমাদের প্রাইম নাম্বার হবে, আর এই কন্ডিশনটা যদি মিথ্যা হয় তাহলে আমাদের নট প্রাইম হবে। এখন আমরা ফ্লোচার্টটা সলভ করবো আর কি। ফ্লোচার্টে যাব। স্টার্ট নিব। ইনপুট নাম্বারটা নিব। আমরা i সমান সমান 2 নিব, আর কাউন্ট ইকুয়াল 0 নিয়ে নিব। এরপর আমরা কন্ডিশনটা চেক করব। কি কন্ডিশন চেক করব? প্রথমে যে কন্ডিশনটা চেক করেছিলাম, i লেস দেন নাম্বার। যদি এই কন্ডিশনটা সত্য হয় তাহলে এখানে আমরা আরেকটা কন্ডিশন চেক করব। অর্থাৎ এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে আমরা কন্ডিশন চেক করব নাম্বার মডুলো i ইকুয়াল টু 0। তাহলে সত্য হলে এটা। আর যদি কন্ডিশনটা মিথ্যা হয়, অর্থাৎ কন্ডিশন যদি নো হয়, আমরা চলে যাব কাউন্টে। কাউন্ট
ইকুয়াল টু 0। যদি এই কন্ডিশনটা সত্য হয়, আমরা আগে দেখেছি যদি কন্ডিশন সত্য হয় তাহলে আমাদের প্রাইম নাম্বার প্রিন্ট হবে। অর্থাৎ এটা যদি সত্য হয় তাহলে প্রিন্ট প্রাইম, আর যদি এই কন্ডিশনটা মিথ্যা হয় অর্থাৎ যদি নো হয় প্রিন্ট নট প্রাইম। যদি এই কন্ডিশনটা সত্য হয় তাহলে আমাদের কাউন্টের মান 1 করে বাড়বে, কাউন্ট প্লাস প্লাস। যেহেতু কাউন্টের মান প্লাস প্লাস 1 করে বাড়বে, এজন্য এইখান থেকে এখানে যে আমরা চেক করতে পারবো যে কাউন্টের মান 0 নাকি কাউন্টের মান 1। আচ্ছা, এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে এটা, যদি কন্ডিশনটা মিথ্যা হয়, যে কন্ডিশনটা মিথ্যা, তাহলে আমাদের আই প্লাস প্লাস হবে। হ্যাঁ, আই প্লাস প্লাস হবে, অর্থাৎ এই কন্ডিশনটা আমরা আয়ের মান যখন বাড়বে তখন এই কন্ডিশনটা আমরা চেক করতে পারবো। তাহলে এই জায়গাটা একটা সংযোগ চিহ্নের মাধ্যম দিয়ে এই প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। যেমন এখানে আমরা দিয়ে দিব হচ্ছে এন্ড, এন্ড, এখানে আমাদের শেষ হয়ে যাবে। তো আমাদের ফ্লোচার্টটা সমাধান হয়ে গেল। এখন আমরা অ্যালগরিদমের সমাধান করব। এখানে আমরা অ্যালগরিদমের সমাধানটা করব। তা প্রথমে আমরা হচ্ছে স্টেপ 1 লিখব। স্টেপ 1, প্রথমে আমরা ইনপুট নিয়ে নিব। প্রথমে আমরা শুরু করব, স্টার্ট। তারপরে স্টেপ 2, স্টেপ 2 ইনপুট নাম্বার। স্টেপ 3 হচ্ছে i সমান সমান আমরা মান নিব হচ্ছে 2, আর কাউন্টের মান নিব আমরা হচ্ছে 0, কাউন্ট ইকুয়াল টু 0। স্টেপ 4, স্টেপ 4 এ আমরা কন্ডিশনটা চেক করব, অর্থাৎ i লেস দেন নাম্বার। যদি কন্ডিশন সত্য হয় তাহলে ইয়েস গো টু স্টেপ, আমরা 5 এ যাব। যদি কন্ডিশনটা মিথ্যা হয় অর্থাৎ যদি নো হয় তাহলে আমরা যাব হচ্ছে গো টু স্টেপ 6 এ যাব। স্টেপ 5, স্টেপ 5 এ আমরা কন্ডিশনটা চেক করব। কোন কন্ডিশন চেক করব? যেটা হচ্ছে আমাদের ইফ নাম্বার মডুলো i ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমরা এই কন্ডিশনটা চেক করব। আমরা যাব হচ্ছে ইয়েস লিখব, গো টু স্টেপ 6 এ যাব। কন্ডিশনটা যদি মিথ্যা হয় তাহলে আমরা 4 নাম্বার কন্ডিশনে যাব, গো টু স্টেপ 4 এ যাব। স্টেপ 6, স্টেপ 6 এ যে আমরা চেক করে দেখব ইফ কাউন্ট ইকুয়াল টু 0 কিনা। যদি কাউন্ট ইকুয়াল টু 0 হয় তাহলে, যদি কন্ডিশন সত্য হয় তাহলে আমরা প্রাইম নাম্বার প্রিন্ট করব, প্রিন্ট প্রাইম নাম্বার। আর কন্ডিশন যদি হয় হচ্ছে মিথ্যা, যদি কন্ডিশন নো হয় তাহলে আমরা নট প্রাইম নাম্বার প্রিন্ট করব। নট প্রিন্ট করব হচ্ছে নট প্রাইম নাম্বার, নট প্রাইম নাম্বার। স্টেপ 7 এ যে আমরা শেষ করে দেব, স্টেপ 7 এন্ড।
আশা করি হচ্ছে মৌলিক সংখ্যা অথবা প্রাইম নাম্বার নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম, অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট আশা করি সবাই সুন্দর করে বুঝতে পারবে। যদি এ বিষয়ে কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা।